আমি Dr. Shomavon Das and আমি ডক্টর প্রিয়া দাস। Dr. Priya Das and we are husband and wife and we are dentists. We are practicing here. আমরা এখানে 66A মহানির্বাণ রোডে আমাদের নিজস্ব চেম্বার সুইট টু ডেন্টাল সলিউশনস যেটা গ্রাউন্ড ফ্লোরে ওখানে প্র্যাকটিস করি লাস্ট 8 বছর ধরে। রাইট ফ্রম দ্যাট টাইম অ্যাকচুয়ালি পেরেন্টসদের ইয়ারলি মানে বাচ্চাদের নিয়ে আসা উচিত ডেন্টাল চেক আপের জন্য প্লাস নিজেদেরও। ছোটবেলা থেকে যদি মানুষ আগে ভালো করে ব্রাশিং করে ভালো করে ক্লিনিং রাখে, কিছু খাবার পরে ভালো করে রিন্স করে নেয়, মুখের ভেতরে থুতুর সাথে রাত ভর ওটা অ্যাকচুয়ালি কাল্টিভেট করে কেরিস গুলোকে আরো বাড়ানোর একটা টেন্ডেন্সি। যতগুলো ক্যাভিটির জন্য যে ব্যাকটেরিয়া গুলো হয় যে দাঁত को নষ্ট করে দেয়, ওটা রাত में सबसे पीक एक्टिविटी में কাজ করে। ওদের লাইফ আর ওদের ব্রাশিং হ্যাবিটটা রেগুলারাইজ করার জন্য মোটরাইজড ব্রাশেস বা ইলেকট্রিক ব্রাশেস আর ইম্পর্টেন্ট। হাত দিয়ে ব্রাশ করা ইজ অলওয়েজ বেটার দ্যান মোটরাইজ, কারণ কি হাতের মুভমেন্টস নিজের কন্ট্রোলের উপরে থাকে। এটা সবসময় সত্যি না, কারণ কি ডেন্টিস্টের কাছে বছরে একবার করে বাই ডিফল্ট আই থিঙ্ক সব অ্যাডাল্ট প্রত্যেকটা অ্যাডাল্টকে আসা উচিত, স্পেশালি বাচ্চাদেরও। মানে রাইট ফ্রম দ্য টাইম ওর 12-13 বছর ক্রস করার পরে যখন অ্যাকচুয়ালি দাঁত পুরোনো বাচ্চাদের দুধের দাঁত পরে যখন পার্মানেন্ট দাঁত আসে তখন থেকে যদি কোনো প্রবলেম নোটিস করে পেরেন্টসরা, রাইট ফ্রম দ্যাট টাইম অ্যাকচুয়ালি পেরেন্টসদের ইয়ারলি মানে বাচ্চাদের নিয়ে আসা উচিত ডেন্টাল চেক আপের জন্য প্লাস নিজেদেরও অ্যাডাল্টসদের বছরে একবার করে রেগুলার ডেন্টাল চেক আপের জন্য নিয়ে আসা উচিত। আদারওয়াইজ এই জিনিসগুলো ছোট ছোট প্রবলেম, কারণ ডেন্টাল ইস্যুজ ইগনোর করা খুব ইজি, বিকজ ডেন্টাল ইস্যুজ এরকম না যে যেগুলো আপনাকে ছোটখাটো থাকলে ডেইলি খুব প্রবলেম দেবে, ইটস ভেরি ইজি টু ইগনোর। কিন্তু এই জিনিসগুলো যদি প্রবলেমগুলো বেড়ে যায় দেন পেশেন্ট ফিল কি হঠাৎ করে এত বেশি বা বড় কি করে প্রবলেমটা হয়ে গেল। সো ইটস অলওয়েজ ওয়াইজ কি বছরে একবার করে একবার জাস্ট ওভারঅল জেনারেল ওরাল হেলথ বা ডেন্টাল চেক আপ একবার করি সবাই। আই থিঙ্ক ইটস পার্টলি রাইট, কেন কি যদি বচপন থেকে মানে ছোটবেলা থেকে যদি মানুষ আগে ভালো করে ব্রাশিং করে ভালো করে ক্লিনিং রাখে, কিছু খাবার পরে ভালো করে রিন্স করে নেয়, তো পার্টলি রাইট কি मतलब कि যত্ন তো নিতেই হবে, মানুষকে নিতেই হবে। বাট দ্য থিং ইজ কি হোয়াট হি সেড ইজ অলসো রাইট কি এটলিস্ট অ্যানুয়াল ওয়ান্স मतलब ওয়ান্স ইন আ ইয়ার ভিজিট খুবই দরকার, বিকজ আ লট অফ থিংস যেরকম কেরিজ, যেরকম স্টেনস, ক্যালকুলাস, দুটো দাঁত মাঝখানে যদি কেরিজ হবে ক্যাভিটি হবে তো মানুষ নর্মালি বুঝতে পারে না, তো সেটার জন্য একবার অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ ইয়ার ডেন্টাল ভিজিট খুবই দরকার। দুবার ব্রাশ করা এই জন্য ইম্পর্টেন্ট কারণ কি পুরো দিনের বিল্ড আপের পরে স্পেশালি রাতে শোয়ার আগে ব্রাশ করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কি পুরো রাত অ্যাকচুয়ালি মুখের ভেতরে যা কিছু ইভেন যদি আপনি ভালো করে কুলি করে নেন বাট তাও খাওয়ার পার্টিকেলস প্লাস একটা লেয়ার ট্রান্সপারেন্ট লেয়ার টাইপের বানিয়ে দেয় মুখের ভেতরে থুতুর সাথে রাত ভর ওটা অ্যাকচুয়ালি কাল্টিভেট করে কেরিস গুলোকে আরো বাড়ানোর একটা টেন্ডেন্সি নিয়ে আসে বেসিক্যালি দাঁতে। তো তাই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট কি রাতে ব্রাশ করাটা ইভেন সামটাইমস মোর দ্যান, কারণ কি সকালে ব্রাশটা তো একটা বাই ডিফল্ট মাইন্ডের মধ্যে সবার ঢুকেই গেছে যে সকালে উঠে ব্রাশ করতে হবে, বাট সব থেকে ইম্পর্টেন্ট হলো যে রাতে শোয়ার আগেও হালকা হাত দেওয়া একটুক্ষণের জন্য 1 মিনিটের জন্য হলো একবার জাস্ট রাফলি ব্রাশ করে তারপরে মুখটা ক্লিন করে তারপরে দ্যাট ইজ দ্য লাস্ট থিং। শোয়ার আগে ব্রাশিং শুড বি দ্য লাস্ট থিং যেটা আপনারা করেন। One thing I really like to add here is कि রাত্রিবেলা ব্রাশ করা খুবই ইম্পর্টেন্ট what he is saying, কেন কি মুখে যতগুলো ক্যাভিটি জন্য যে ব্যাকটেরিয়া গুলো হয় যে দাঁত को নষ্ট করে দেয় ওটা রাত में सबसे पीक एक्टिविटी में কাজ করে, তো সেটার জন্য বিফোর ইউ হিট দ্য বেড রাতে ব্রাশ করা খুবই দরকার। তো you should brush twice daily and night brushing is very very important because all the bacteria which causes the caries and cavities they reach their peak activity level when the person is sleeping during the night. As dentists, as dental professionals আমি কি বলবো কি এটা খুব একটু ফ্যাশন জিনিস এসে গেছে, मतलब খুব ফ্যান্সি লাগে না আজকাল। ছোটবেলা adolescent, teenagers, যা even the adults they are going crazy with this electric toothbrushing technique and the companies are also taking advantage of this mentality. But as dentist we would suggest ki electric toothbrush is only advised for patients who are very who are very aged or very old, যেটা मतलब जो হাত ভালো করে হয়তো কাজ করে, যাদের কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে, যাদের
হ্যান্ড অ্যান্ড আই মানে হ্যান্ড অ্যান্ড আই কোঅর্ডিনেশন, হ্যান্ড ব্রেন অ্যান্ড আই কোঅর্ডিনেশন ঠিক করে চলে না, প্লাস যাদের পার্কিনসন্স আছে, পার্কিনসন্স রোগীগুলো, যাদের হাতে আঙুলে ট্রেমার্স বা এরকম কিছু হয়, যারা ভালো করে একটা অবজেক্ট হোল্ড করতে পারে না, খাওয়ার সময় চামচ হোল্ড করতে হ্যাঁ, পারে না, শেক করে, সো ইন সাচ সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কি ওদের লাইফ আর ওদের ব্রাশিং হ্যাবিটটা রেগুলারাইজ করার জন্য মোটরাইজ ব্রাশেস বা ইলেকট্রিক ব্রাশেস আর ইম্পর্টেন্ট। বাট এই জিনিসটা এখন যেরকম প্রিয়া বললো, একটা ফ্যান্সি লেভেল, একটা ওভার হাইপ, মানে একটা হাইপ রিচ করে গেছে। সো জাস্ট বিকজ কোম্পানিজরা এটা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার থ্রুতে এটাকে খুব মানে খুব বেশি করে প্রমোট করছে, বাট ইটস নট নেসেসারি। কারণ কি হাত দিয়ে ব্রাশ করা ইজ অলওয়েজ বেটার দ্যান মোটরাইজ, কারণ কি Yeah. হাতের মুভমেন্টস নিজের কন্ট্রোলের উপরে থাকে, প্লাস নিজের মুখে আর দাঁতের ব্যাপারে অনেক কিছু বুঝতে পারে। Actually, it's basically a trend of the West. Yeah. We Indians should always stick to our old technique. So hand brushing is any day more beneficial than the electric toothbrush.